নমস্কার বন্ধুরা, আমি রিপাবলিক কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি, আপনারা অবশ্য কেউ কেউ খেয়েছেন আর কেউ কেউ খাননি। তো রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছটা ধুয়ে ভালো করে হলদি লবণ মেখে রেখেছিলাম। তো চিংড়ি মাছটা ভাজতে ভাজতে কথাটা বলে দিই, এখন একটু গল্প দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা হালকাভাবে ভেজে নিতে হবে। তো এটা হলো বাঁধাকপি, আপনারা দেখতেই পাচ্ছেন। বাঁধাকপিটা মানে কেটে একটু বয়েল করে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি আধা, যেহেতু এখনও যে বাঁধাকপি তো হয়, নানা রকম সমস্যা হতে পারে, এমনি সিদ্ধ করে না খেলে একটু সমস্যা হতে পারে। তো বয়েল করে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছটা ভেজে দিচ্ছি। বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের রেসিপি বানাবো আজকে। আপনারা যারা যারা ট্রাই করে নিন, ট্রাই করে দেখবেন। চিংড়ি মাছটা উঠিয়ে নিচ্ছি আমি, ভাজা হয়ে গেছে। আর এখানে আমি অনেকে বাঁধাকপিগুলো এমনি নর্মালি বাঁধাকপি বানালে আমরা আদা দিই, আদা বাটা দিই। তো ওই চিংড়ি মাছ তো আমি আদা বাটা দেবো না। এখন সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা, আর আমি দিচ্ছি পাঁচফোড়ন। আপনারা চাইলে কালি জিরাও অ্যাড করতে পারেন, এটা আপনাদের কাছে এটা যেটা ভালো লাগে। কালি জিরা একটা পাঁচফোড়ন অ্যাড করছি, পাঁচফোড়ন অ্যাড করছি। এখন একটা বাটির মধ্যে আমি এটা ভাজা হতে হতে লঙ্কাটা, পাঁচফোড়নটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি। ধনে গুঁড়ো 1 চামচ, তো তেলটা ভাজা হয়ে আসার তেল মধ্যে গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি আমি। জিরের গুঁড়ো 4 চামচ, ধনে গুঁড়ো। আর তো বন্ধুরা এখানে কড়াইতে তো তেলটা গরম হয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। এখানে হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর কাঁচা লঙ্কা নিয়েছি আধা চামচের মতো নিয়ে এগুলো এখন জল দিয়ে গুলিয়ে নেব। আর বাঁধাকপিটা অলরেডি সিদ্ধ করে রেখেছি। এটা জল দিয়ে গুলিয়ে আমি এখানে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছিলো, তো পাঁচফোড়নটা দেওয়ার পরে একটু অফ করে দিয়েছিলাম, এখন গরম করে দিই। তো এটা মশলাটা দিয়ে দেবো আমি। তেলটা একটু গরম হয়ে এনে তেলকে অফ করে দিয়েছিলাম।
এই যে জল দিয়ে গলিয়ে রেখেছিলেন বন্ধুরা, মশলাটা এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কালার লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ আছে, আর কিছু দিন লবণ দেওয়া হয়নি। এটা দিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা দেবো না। এর মধ্যে আমি টমেটো রেখেছিলাম, টমেটো দিয়ে দিচ্ছি। আর লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে, যেহেতু বাঁধাকপিটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আর চিংড়ি মাছ ভাজার সময় লবণ আছে। তো বন্ধুরা, লবণটা দেওয়ার পর একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভালো না লাগলে স্কিপ করতে পারেন। আর এখন মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করা। যেভাবে বানিয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভালো লাগে। যারা ট্রাই করে নেয় এখন দেখি, একবার এই রেসিপিটা দেখে ট্রাই করে দেখবেন। তো এটা হতে থাকা বন্ধু, এটা ঢেকে দিচ্ছি। এই যে আশা করি থাকবো, ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি। অলরেডি সিদ্ধ করা আছে বাঁধাকপিটা, মধ্যে না আসলে ভালো লাগবে না। দেখা হচ্ছে আবার একটু পরে ঢাকনা উঠাবো। তো বন্ধুরা, ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। দেখা মনে হচ্ছে তার থেকে জল বেরিয়ে আসছে। এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এটা হতে থাকো, আর ফ্লেমটা এখন বাড়িয়ে দিচ্ছি, জলটা টেনে নিয়ে। এভাবে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখবেন। বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের ঘন্ট ভালো লাগে খেতে। যারা যারা দেখাবো ট্রাই করবেন। তারা আপনারা আমার রেসিপিগুলোকে ভালো করে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। আর এখন অবধি যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ বন্ধুদেরকে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আপনারা রেসিপিগুলো দেখবেন, যেন আমি তাড়াতাড়ি আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি। এভাবে আপনারা আমাকে সহযোগিতা করুন, আমার চ্যানেলকে, ইউটিউব চ্যানেলকে সহযোগিতা করে থাকুন, এভাবে করুন যেন আমি আগিয়ে যেতে পারি। তো আমি এটা ঢেকে দিয়েছি, আবার 2 মিনিট পরে দেখাচ্ছি আমি। তো বন্ধুরা, ঢাকাটা উঠিয়ে নিয়েছি, দেখেন অনেকটা জল নিয়ে এসেছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কি গরম মশলাটা দিয়ে দেবো, অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়া। ঘি দেবো না, এটার মধ্যে ঘি দেবে না। এমনি যদি হতো ঘন্ট বাঁধাকপি, তখন ঘি দিলে ভালো লাগবে, কিন্তু চিংড়ি মাছের সাথে ঘিটা মানায় না। জানি না এখন অনেকে দেয়, আমি অবশ্য ভালোবাসি না। তো গরম মশলাটা আমি অ্যাড করছি, আপনারা অ্যাড করে দেবেন। চিনিটা অলরেডি দেওয়াই আছে, অত দিয়েছিল, মিষ্টি দিতে ভালো লাগে না। আপনারা যারা যারা পছন্দ করেন দিবেন, আর যারা ভালোবাসেন স্কিপ করতে পারেন। তো এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি। তো আমার এই রান্নাটা প্রায় অলরেডি হয়ে এসেছে। আমি এখন এটাকে সার্ভ করে নেব। বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের ঘন্ট, বা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট, যেটাই বলুন। তো এটা আমি একটু স্ট্যান্ড দিলাম, এটাকে অফ করে দেবো আর সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। সাথে থাকুন আমার। আর অবশ্যই রেসিপি পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আমি এটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখেন আমি সার্ভ করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট। অবশ্যই যারা এখন অবধি ট্রাই করেনি, প্লিজ অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপিটা। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিও রিলেটেড কমেন্ট করবেন।
আর যারা এখন অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আমার, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেসিপিটা দেখবেন। আর যতখানি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে মিলি বাবুল কিচেনে। নমস্কার।